এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। শীতের মুখেই ফের বঙ্গোপসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বাংলার উপকূলেই আছড়ে পড়তে পারে এই নতুন ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ফলে টানা ৩-৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ ২৫শে নভেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে নতুন ঘূর্ণিঝড়। আর আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার। আর এই নামকরণ করেছে সংযুক্ত আরব এমিরেট, অর্থাৎ আরব দেশ এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ঘূর্ণিঝড় সেনিয়ার, যার অর্থ হচ্ছে সিংহ। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে ঠিক কবে কখন বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিপথ এবং কোন উপকূলে কখন আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার। এর প্রভাবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিনগুলিতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এর প্রভাবে বাংলায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সুধী দর্শকবৃন্দ, প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট এবং সবশেষে ঘূর্ণিঝড়ের ডিটেলস জানিয়ে দেব কবে থেকে ঝড় বৃষ্টি হতে চলেছে। তো আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সর্বত্র আকাশ কিন্তু একেবারে পরিষ্কার। শুধুমাত্র মধ্য ভারতে একটি অ্যান্টি সাইক্লোন অবস্থান করছে, যার কারণে এখানে সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশিরভাগ রাজ্যেই আকাশ পরিষ্কার। বাংলাদেশ সহ এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। মধ্য ভারতের উপর একটি অ্যান্টি সাইক্লোন থাকার কারণে উত্তর ভারত থেকে শুকনো ঠান্ডা হাওয়ার প্রভাব আরও একটু বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিভিন্ন জেলার তাপমাত্রা আরও একটু নেমে গিয়েছে। ফলে বেশ খানিকটা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পশ্চিম অঞ্চলের জেলাসহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নেমে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে। আগামী 2 দিন এরকমই আবহাওয়া বিরাজ করবে। তবে বৃষ্টি আজকে হচ্ছে কিনা দেখে নেব এক ঝলক। তো প্রিয় দর্শক, আজকে দেখা যাচ্ছে যে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গও বটে, দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল বুধবার 26 তারিখ আবহাওয়া কেমন থাকবে, বিশেষ করে বাংলার চাষিদের জন্য আপডেট রয়েছে যে আগামী 2 দিন মূলত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। ফলে ফসল কেটে ঘরে তোলার ক্ষেত্রে সমস্যা হয় না, একটু পরিষ্কার আকাশই থাকবে। আগামীকালও একই রকম আবহাওয়া, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। 27 তারিখ বৃহস্পতিবারেও আবহাওয়া পরিষ্কার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসন্ন যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা কবে থেকে তার প্রভাবে বৃষ্টি হবে দেখে নেব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে। এই মুহূর্তে আমরা রয়েছি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, আমেরিকান একটি ওয়েদার মডেল। দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি ঠিক কবে থেকে শুরু হতে চলেছে ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট এবং তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে। বাংলায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কতটা আশঙ্কা রয়েছে আজকের ভিডিওতে কিন্তু ডিটেলসভাবে দেখিয়ে দেবো। একেবারে সরাসরি স্যাটেলাইট কি বলছে এই মুহূর্তে, গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এই মডেল কি বলছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে, আসুন দেখে নেব। তো প্রিয় দর্শক, আজকে মঙ্গলবারের চিত্রটা দেখে নেব। এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে তাকালে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে পরপর 3টি সিস্টেম কিন্তু জন্ম নিয়েছে। 1টি, 2টি, 3টি। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। বঙ্গোপসাগরের 2টি, আরেকটি আরব সাগরের কাছে, আরব সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ঠিক এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ইতিমধ্যেই একটি সিস্টেম কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে, যেটা এই মুহূর্তে দক্ষিণ আন্দামানে অবস্থান করছে। একটু জুম করে দেখাবো। দেখুন এই যে সিস্টেমটি তৈরি হয়েছে এই মুহূর্তে
দক্ষিণ আন্দামান সুমাত্রা বান্দাজ সংলগ্ন এই এলাকাতে যেটা তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি, সেটা কিন্তু এই মুহূর্তে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। আশঙ্কা রয়েছে এই সিস্টেমটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। এই মুহূর্তে আরও একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার গায়ে। দেখুন, শ্রীলঙ্কার গায়ে এই দিকে একটা রয়েছে আর এই দিকে একটা রয়েছে। এই দিকে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, এই ঘূর্ণাবর্তটি এবং দক্ষিণ আন্দামান সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, অর্থাৎ এই সিস্টেমটি আর এই সিস্টেমটি, এই দুটি কিন্তু একত্রিত হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকছে। দেখাবো বিস্তারিতটাই। দেখুন, আগামীকাল আরও একটু শক্তি বাড়িয়ে সিস্টেম এটাও কিন্তু প্রবল শক্তিশালী হয়ে উঠছে। এটাও ধীরে ধীরে কিন্তু এর সঙ্গে মিলিত হয়ে যাবে। 27 তারিখ দুটি সিস্টেম কিন্তু কাছাকাছি চলে আসবে এবং শুক্রবার 28 তারিখ এই সিস্টেমটা একেবারে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে, যেটা শ্রীলঙ্কার গায়ে তৈরি হচ্ছে। আর এদিকে আন্দামান সাগরে সিস্টেমটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। পরপর দুটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। শনিবার 28 তারিখ হতে হতে দুটি সিস্টেম কিন্তু দুটি আলাদা পথ ধরে এগোবে। শ্রীলঙ্কার গায়ে যেটা তৈরি হবে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূল হয়ে সরাসরি উত্তর দিকে এগোতে থাকবে। অন্যদিকে আন্দামান সাগরে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার আশঙ্কা রয়েছে। রবিবার 30 তারিখ এই সিস্টেমগুলি কিন্তু উপকূল ধরে একেবারে উত্তর দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে দেখা যাচ্ছে যে আন্দামান সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু মায়ানমারের উপকূলে এসে শক্তি ক্ষয় করে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন, এটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে মিলিয়ে যাচ্ছে। কিন্তু শ্রীলঙ্কার গায়ে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দুর্বল না হয়ে আরও শক্তিশালী হয়ে ডিসেম্বরের 2 তারিখ নাগাদ শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহের কোনো একটি দিন হতে পারে, ডিসেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এই সিস্টেমটি আরও কিছুটা উত্তর দিকে সরাসরি এগিয়ে এসে হয় উড়িষ্যা অথবা বাংলা অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড়টি ঘন্টায় যদি উপকূলে আছড়ে পড়ে, ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে। তবে কোনো ওয়েদার মডেলে এটাও দেখা যাচ্ছে যে সিস্টেমগুলি বাংলার দিকে হয়তো নাও আসতে পারে, সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। আমরা যদি একটু ECMWF ওয়েদার মডেলের যে ইন্ডিকেশন বা ইঙ্গিত যেটা মিলছে সেটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বটে, তবে সেটা উপকূলে পড়ার আগে কিছুটা শক্তি ক্ষয় করে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই মডেল কি বলছে দেখে নেব। এই মডেল বলছে যে ঘূর্ণিঝড় তৈরি হবে ঠিকই, তবে সেটা বাংলার দিকে আসতে পারবে না। সেটা ওই ডিসেম্বরের 2 তারিখ বা 3 তারিখ নাগাদ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের কাছে এসে শক্তি ক্ষয় করে আছড়ে পড়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়তে পারে। উপকূলে আছড়ে পড়ার আগে অনেকটা দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে, যার ফলে ঝড় বৃষ্টি হলেও খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি নাও হতে পারে। সব মিলিয়ে বলা যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটা কিন্তু খুব একটা শক্তিশালী হতে পারবে না, এমনই কিন্তু এই মুহূর্তের মডেল বলছে। বিভিন্ন ওয়েদার মডেলে কিন্তু বিভিন্ন রকম ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। কিছু কিছু মডেল বলছে যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেটা পরবর্তীতে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে। আবার যেটা দেখলাম যে ECMWF ওয়েদার মডেল বলছে যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। অর্থাৎ কিছু ওয়েদার মডেল ইঙ্গিত করছে সিস্টেমটি ঠিক এই দিকে যাবে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে। আবার কিছু মডেল বলছে সরাসরি বাংলার দিকে এগিয়ে আসতে পারে। যাই হোক, সেটা পরবর্তীতে আমরা আরও বিশেষভাবে দেখব, আপডেট জানিয়ে দেবো যে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন পথ ধরে এগোবে এবং কোথায় আছড়ে পড়বে। এখনও ঘূর্ণিঝড় তৈরি হতে বেশ খানিকটা সময় বাকি রয়েছে। পুরুলিয়াতে রেকর্ড হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও একটু ঘনীভূত হলে এই বিষয়ে সঠিক তথ্য কিন্তু পাওয়া যাবে। ভোরে ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ হোক, যাই হোক না কেন, বৃষ্টি কিন্তু হতে পারে। মোটামুটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নভেম্বরের মাত্রা রেকর্ড হয়েছে। শেষের দিকে আর বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলায়, যদিও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবে বাংলাতে বৃষ্টি এখনো শুরু হয়নি এবং এই নভেম্বর মাসের বৃষ্টি নেই। মূলত বৃষ্টি হতে পারে সেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহ
কোনো এক সময় থেকে বৃষ্টি শুরু হতে পারে। তবে সেটা কবে থেকে হবে এখনও কোনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানাবার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন। ধন্যবাদ।